কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। চলো কোনো রেস্টুরেন্টে বসি। আজকে সময়টা এখানে কাটি। আচ্ছা। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ মনে আছে তো। চলো আমরা বসি। আমার দেওয়া ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। তোমার জন্য একটা গিফট আছে। ডায়েরি? আমার জন্য কবিতা লিখে আনবা কেমন? আচ্ছা, তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ড গুলার কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে, তো আমি চাইতেছি ওর একটা কেক দিব। তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়ায় ধরে প্রপোজ করে ফেলা। চল এখন চল। তুই যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবি না। বন্ধু না, ভাই হস তোরা আমার। হ্যাঁ তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তো রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। তুমি কি রিলেশন মানে জানো? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? না, তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। The angels sing when you are near. A love so precious, a love so true. আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা? হ্যাঁ, আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। আমি তোমার না দেখে থাকবো কেমনে? আচ্ছা, আমি মেসেজ করবো নি, আমি সুযোগ পেলে দেখা করতে আসবো। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। তাহলে আমি কি করব? আমি তো কিছু বুঝতেছি না, আমার কি করার আছে আর? তোর সাহসটা কত বড়! তোর যদি আমার বোনের পাশে আর দেখছি না, মনে রাখিস। চল। ওই যে আমার হাজবেন্ড আসতেছে। আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আচ্ছা নির্জন, শোনো,